ভাইরে ভাই 2026 ফুটবল বিশ্বকাপ থেকে বাদ পড়ে গেল পোল্যান্ড। মানে 2026 ফুটবল বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারলো না পোল্যান্ড। মানে যেটা বলা হচ্ছে সুইডেনের কাছে তারা 3-2 গোলে হেরে গেছে, মানে এক গোলের জন্য তারা হেরে বিশ্বকাপ থেকে বাদ পড়ে গেছে। মানে পোল্যান্ডের মতো একটা দল, সুইডেনের তো খুব ভালো একটা দল, সেটা আপনারা সবাই জানেন। পোল্যান্ডও কিন্তু ভালো একটা দল, এবং সবচেয়ে বড় কথা পোল্যান্ডের মধ্যে কিন্তু খেলে লেভানদোভস্কির মতো একজন খেলোয়াড়, যিনি নাকি মানে যার সঙ্গে আসলে মেসির তুলনা করা হয়, নেইমারের তুলনা করা হয়, রোনালদোর তুলনা করা হয়। সেই লেভানদোভস্কির যে দেশ পোল্যান্ড, সেই দেশটা কি আসলে কোয়ালিফাই করতে পারে নাই। বা এটা সত্যি একটা শোকিং বিষয় আমার জন্য, কারণ পোল্যান্ড খুব ভালো দল। আমরা দেখেছি আর্জেন্টিনা পর্যন্ত পোল্যান্ডের কাছে মানে মানে ঘাম জড়াইতে হয়েছে ম্যাচ জেতার জন্য। সেটা আপনারা সবাই জানেন বিশ্বকাপে কি হয়েছিল। তো সেইখান থেকে পোল্যান্ড নাকি আসলে 3-2 গোলে সুইডেনের কাছে হেরে গেছে। সুইডেনও কিন্তু মারাত্মক একটা দল ভাই, সুইডেনও ভালো দল, কিন্তু পোল্যান্ডের জন্য আমার আসলে কিরকম একটা ফিল হইতেছে যে পোল্যান্ড আসলে বিশ্বকাপ খেলতে পারবে না 2026 বিশ্বকাপ। মানে এই জিনিসটা শুনে আমার কাছে খারাপ লাগতেছে। আর রবার্তো লেভানদোভস্কির জন্য আসলে বেশি খারাপ লাগতেছে, কারণ ওনার কিন্তু উনি বার্সেলোনায় খেলতেছে এবং ওনার কিন্তু ভালো একটা ফ্যান বেজ আছে, সবাই কিন্তু ওনাকে পছন্দ করে। আর যেটা বললাম, ওনাকে মেসির সঙ্গে অনেক সময় তুলনা করা হয়, রোনালদোর সঙ্গে অনেক সময় তুলনা করা হয়, বা নেইমারের সঙ্গে তুলনা করা হয়, এবং উনি কিন্তু ভালো একজন ফুটবলার, উনি ভালো গোল করেন কিন্তু। তো যাই হোক, খেলা তো অনিশ্চয়তার খেলা, সেখানে একদল জিতবে একদল হারবে, এবং সুইডেনও খুব ভালো দল। সেখানে আসলে সুইডেন কোয়ালিফাই করছে 2026 ফুটবল বিশ্বকাপে, কিন্তু পোল্যান্ড করতে পারে নাই। পোল্যান্ডের জন্য আসলে কষ্ট লাগতেছে। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, বিশেষ করে পোল্যান্ডের যারা ভক্ত আছেন, এই খবরটা শুনে আপনাদের কতটা খারাপ লাগতেছে যে পোল্যান্ড আসলে 2026 ফুটবল বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারে নাই, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।